আমার হঠাৎ করে কেন জানি না সকালবেলা উঠে মনে হলো যে আজকে আমি সারাদিনে কী করব সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে আমি খেয়ে নিয়েছিলাম আমার ব্ল্যাক কফি। যদিও রোজ রোজ ব্ল্যাক কফি খাওয়া হয় না। আর এই প্রোটিন বারটা দেখছো, এটা আমাকে ভোজু সেদিনকে কিনে দিয়েছিল। আর আমি হঠাৎ করেই কেন জানি না মাঝখানের সমস্ত ভিডিওগুলো নিতে ভুলে গেছি। মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে বা তার আগে পরে যা করেছি, তো আমার একদমই খেয়াল ছিল না। তো ওয়েদারটা খুব ভালো ছিল সেদিনকে। আমি স্নান করে ছাদে গিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পুজো। নর্মালি আমি রোজ পুজো দিই না, আমার বোনরা বা আমার বাড়িতে যারা থাকে তারাই দেয়। আর তারপরে পুজো দিয়ে আমি ঘরটাকে একটুখানি সুন্দর করে একটুখানি গোছগাছ করে নিয়েছিলাম। যদিও আমি সব কিছু গুছিয়েই রাখি নর্মালি। তারপরে দুপুরবেলা লাঞ্চের ভিডিও নিতেও আমি ভুলেই গেছি। তো লাঞ্চ করে আমি হঠাৎ করে কি মনে হলো যে একটুখানি মুখে ফেস প্যাক মাখি। তো আমি আমার বোন মিলে একটুখানি মুখে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, নিয়ে তারপরে গরমকালে যে সব থেকে খেতে ভালো লাগে যেই ফলটা, সেটা নিয়ে নিয়েছি খাবো বলে। আর তার মাঝের ভিডিওগুলো নিতেও আমি ভুলে গেছি। একেবারে চলে গেছি জিমে। তো সেদিনকে ছিল আমার জিমের লেগ ডে, যেটা ভাবলেই মানে শুনলেই আমার কিরকম একটা গায়ে জ্বর আসে, মানে ভীষণ কষ্টকর। যারা জানো তারা খুব ভালো মতোই বোঝো যে এটা কতটা কষ্টের। তারপরে সেই আমার কি বলবো, মানে অচল পা নিয়ে আমি কোনো রকমে নেমে সিঁড়ি থেকে সাইকেলটা নিয়ে কোনো রকমে আর কি বাড়ি পৌঁছাতে পেরেছিলাম। তারপরে প্রত্যেক দিনের মতো বাড়িতে এসে আমি খেয়ে নিয়েছিলাম আমার ফেভারিট ডিম সেদ্ধ। আর ডিনারেও আমি আমার পছন্দের খাবারটাই খেয়েছিলাম।